একটা সাংগঠনিক শিবির আর একটা হলো অসাংগঠনিক শিবির। ওই অসাংগঠনিক শিবিরে আমি রইলাম। আমি তো জেল থেকে বেরোলাম না, পরে এটা আমার বিতর্কিত করার জন্য মানে বিভিন্ন জায়গায় মানুষে ফোন দিয়ে চাঁদা খাচ্ছে আর কি, যেটা আমার কাছে রিপোর্ট আছে। এই ব্যাপারে আমি সব থানায় ডায়েরি করছি। তারপরে আজকে আবার গতকালকে পুলিশ কমিশন, এখানে আমি এটার জন্য পিটিশন দায়ের করছি, বুঝছেন, যাতে আমার নাম দিয়ে চাঁদা সাজি যাতে কেউ না দেয়, সোজা কথা। এবং সেটা আমাকে হোক, প্রশাসনকে যাতে জানিয়ে দেয়। এগুলো খুব টোকাই টাইপের লোকজন, এই টাইপের লোকজন এখন অনেক বেড়ে গেছে না দেশে। আমি শনাক্ত হলেও তো আমি সরাসরি পুলিশে দিয়ে দেবো ভাই। আমি শনাক্ত করতে পারলে তো আপনার এই সম্মান করতাম না। এটা কাজ হলো পুলিশের, ওনারা শনাক্ত করবেন, কারণ ওনাদের কাছে এই ট্রেকিং করার ডিভাইস আছে। একজন লোক ফোন দিয়ে আপনাকে চাঁদার জন্য বললো, এখন নাম্বার আমি ফেলে আমি কিছু করতে পারবো না, সেই ফোন এটা বন্ধ করে রাখবে। এটা কোথায় আছে না আছে আমি তো জানবো না। মনে করেন আপনার একটা পাড়ার মধ্যে দেখলো এই লোকের টাকা আছে, এই লোকের অমুকের নাম দিয়ে ফোন দিলে মানে ভয়ে কিছু দিয়ে দিবে বা ভয় পাবে, এই কারণে এগুলো করতেছে। মানে আপনার সম্মান নষ্ট করার জন্য? আমার সম্মান নষ্ট হচ্ছে সেটা না, সে চাইতেছে এই লোকটাকে ভয় লাগাবে, এই নাম দিয়ে চাঁদা চাইব, ফেলে তো ফেলো 60% দিয়ে নিয়ে নেবে, আর না ফেলে আমার বদনামি হবে। আমার বদনামি কি তার 10-12টা হয়েছে। একটা কোরিয়ান কোম্পানিতে, বুঝছেন, ওইটা বোধহয় সানগা। তারপর স্কুলের মিস্টারদেরকে এটা হলো এখানে বন্দরের অফিসারদেরকে, তারপর আপনার ইয়াতে শিপিং অফিসারদেরকে, বুঝছেন। এই যে ঘটনাগুলোর সাথে আপনি জড়িত? আজকাল জড়িত না, চ্যালেঞ্জ করা হচ্ছে। আমি এটা আপনাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করতেছি, প্রমাণ দিক, এবং সবাই যাতে সতর্ক হয়ে যায়। এই নাম দিয়ে কেউ বললে এটা তো কিয়ামত দিন সকালও বিশ্বাস না করে। আজকে না, এখন থেকে যদি কিয়ামত দিন, আজকে কিয়ামত হয়ে যাবে, আজকে সকাল যাতে এই কথা কেউ বিশ্বাস না করে চাঁদার ব্যাপারটা। সবার প্রতি অনুরোধ, এটা যাতে পুলিশকে জানায়, পুলিশ যাতে এটা ভেরিফাই করে যে মানে ব্যাপারটা কোথা থেকে হচ্ছে, কী হচ্ছে, কারা করতেছে। হ্যাঁ, সেক্টর ধরতে পারলে মনে হয় এটা অনেকটা কভার ইয়ে হয়ে আসবে। হোটেল গোল্ডেন ইন টাওয়ারে তো আপনার কার্যালয় অফিস আছে ওখানে? ওইটা হইলো আমার বাতিজা ফাহাদ। ওই হোটেলের মালিক হচ্ছে তিনজন। সোনা রফিকুল আনোয়ার এক্স এমপি, বুঝছেন। ওনার এখন তো মেয়ে আছে, বুঝছেন, সোনি, উনিও এক্স এমপি। ওনার ভাই ফরিদুল আনোয়ার মারা গেছেন, ওনার একটা ছেলে ফাহাদ, এর অফিস এটা। ওখানে কি এখন আপনার বেশি সময় স্পেন্ড করা হচ্ছে? মানে হচ্ছে আপনার যেমন রাত, মধ্যরাত বা বিভিন্ন সময়ে আপনাকে ওখানে অবস্থান করতে দেখা যাচ্ছে, বা অভিযোগটা হচ্ছে বিভিন্ন ধরনের তৎপরতা ওখানে অবস্থান নিয়ে আপনি করছেন। এটা আসলে একটু ক্লিয়ার করবেন মানে, যদি এই ধরনের একটা দিনে যদি আমি এখানে কোনো রাত, মধ্যরাত পর্যন্ত থাকি একটা প্রমাণ দেন। ওইখানে আমি 2 দিন দাওয়াত খেতে গেছিলাম। হ্যাঁ, অফিসটা সে আমার জয়েন্ট ভেঞ্চার ব্যবসা করবো, আমরা কিন্তু এখনো কোনো ব্যবসা করতেছি না, এখনো কোনো ব্যবসা পাইনি। একদম স্ট্রেট কাট কথা, আপনারা খুঁজে দেখতে পারেন। আর এটা হলো একেবারে রাস্তা, মানে বাইরেতে রাস্তার ডান, মানে ওইখানে হোটেল থেকে বেরোতে ডান পাশে। হ্যাঁ, ওইখানে কি আছে, ওইটা একটা রুম, ছোটো কিতাব পড়া থাকবে এখানে। আমি সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই, নির্বাচনটা পরে দেখা যাবে। হ্যাঁ, এখনো বলতেছি এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত নাই। আচ্ছা ভাইয়া, এখানে যে যেমন ধরেন একটা কিশোর গ্যাং নামের একটা তৎপরতা চলছে, তারা এখন আমাদের কি কিশোর মনে হয় না, তারা করছে কিনা আমি জানি না, বললাম তো আপনার। এবং শিবিরের কোন দায়িত্বে আপনি ছিলেন কিনা? না, আমি দায়িত্বে ছিলাম না, তবে একটা দল, এটা আমার নেতৃত্বে চলতো, এটা আলাদা শিবির। একটা সাংগঠনিক শিবির আর একটা হলো অসাংগঠনিক শিবির। ওই অসাংগঠনিক শিবিরে আমি রইলাম। অবশ্যই আছে, মূলদলের সাথে আছি, কোনো সমস্যা নেই। নির্বাচন এখন দেরি আছে, এটা আগামী 2 বছর হয় কিনা সন্দেহ আছে। এটা জবাব দেওয়ার জন্য আরো অনেক যথেষ্ট সময় আছে। এটা এখন আমি পুরোপুরি সিদ্ধান্ত নিইনি, করতে পারি, সম্ভাবনা আছে, খুব বেশি আছে। সেটা শারীরিক সক্ষমতার উপর ডিপেন্ড করবে। এমনি করবেন কোন জায়গা থেকে করবেন? আড়াআড়ি বলিস ইনশাআল্লাহ, ঠিক আছে।